নমস্কার বন্ধুরা, আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আমি সুপর্ণা। আজকের ব্লগটা হচ্ছে মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস মিট, তো সেটারই একটা পার্ট আপনাদেরকে শেয়ার করব। তো আগের ব্লগেই আপনারা দেখেছেন যে গেস্ট আসবার কথা, চিফ গেস্ট, তো তিনি এসে গেছেন। আর এখানকার যে স্টুডেন্টরা আছেন, বড় স্টুডেন্ট যারা 9, 10 বা 11, 12-এ পড়ে, তারা একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে গেস্টকে আহ্বান জানাচ্ছেন। আর আমাদের প্রিন্সিপাল ম্যাম তিনি বক্তৃতা দেবেন। Special thanks to parents, teachers, students, our support staff and members of management committee members. প্রিন্সিপালের ম্যামের বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর চিফ গেস্ট যারা এসেছিলেন তাদেরকে ফুল দিয়ে ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হবে। তারপর শুরু হবে অ্যানুয়াল স্পোর্টস মিটের সূচনা। তো এখানেই তারপরে পতাকা তুলে তারপরে লাইটিং অফ টর্চ করার পর ফাংশনটি মানে স্পোর্টসটি চালু হয়ে গেল সবার জন্য। তো প্রথমে আগে ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে, তারপর পতাকা উত্তোলন, তারপর হবে লাইটিং অফ টর্চ, মানে যেটা স্পোর্টসটা সবার জন্য ওপেন হয়ে গেল। তো এই ছিল এই open for everyone. Sports field is now open. Thank you. এবার 9, 10, 11, 12 যে বড় বড় ক্লাসের স্টুডেন্টরা আছেন তাদের হবে প্যারেড হয়ে যাওয়ার পরেই তারপরেই শুরু হবে প্রোগ্রাম। এই দেখুন সবাই প্যারেডের জন্য রেডি, এবার স্টার্ট হয়ে যাচ্ছে প্যারেড। এত স্টুডেন্ট, এত বড় স্কুল, মানে আমি তো এইটা ফার্স্ট টাইম ওদের স্পোর্টস হচ্ছে, আর স্পোর্টসে এত স্টুডেন্ট এই প্রথম দেখলাম। আমাদের তো সবার আগে ক্লাস হয়, সবার তা আগেই ছুটি হয়ে যায়, তো এত স্টুডেন্টদের আমি আগে দেখিনি। তো এই প্রথম এত স্টুডেন্ট আমি দেখছি, সব স্কুল একসাথে, সব ক্লাসের স্টুডেন্ট।
আমি এত বুঝতে পারিনি যে এত বড় স্কুলে এত স্টুডেন্ট হতে পারে এই স্কুলেতে। এত ডিসিপ্লিন, এত সুন্দর ওদের ব্যবস্থাপনা, আর সবকটা স্টুডেন্ট প্রচণ্ড ডিসিপ্লিন। প্যারেড করে পুরো মাঠটা প্রদক্ষিণ করার পর তারপরে স্টার্ট হবে পরের অনুষ্ঠান। পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা দেখেনি তারা দেখে নিতে পারবে, আর পরবর্তীকালে যখন আমরা বড় হবে আমার মেয়ে বা আমরা যখন দেখতে পারবো না, তখন বুঝতে পারবো যে ওদের স্কুলে স্পোর্টস এইভাবেই স্টার্ট হয়, এইভাবেই শুরু হয় একটা নিয়মের মধ্যে, যেটা খুবই সুন্দর। দেখেছেন শুধু কালো কালো ব্লেজার পরা স্টুডেন্ট, এত স্টুডেন্ট আমি আগে কখনো বুঝতে পারিনি যে এদের স্কুলে এত স্টুডেন্ট থাকতে পারে। দেখুন এগুলো হচ্ছে এক একটা হাউসে, গ্রিন হাউস, রেড হাউস, ইয়েলো হাউস, পার্পেল হাউস, সমস্ত এক একটা হাউস আছে। তো সেই হাউসে এত স্টুডেন্ট ওদের স্কুলে পড়ে। সবাইরা প্যারেড করে করে যে যার শামিয়ানায় চলে যাবে, তারপরে শুরু হবে পরের অনুষ্ঠান। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে কাছাকাছির ভিতর এত বড় স্কুলে আমার মেয়েকে পড়াতে পেরেছি বলে। বড় হলে আমার মেয়েও এরকম ডিসিপ্লিন হবে, এরকম সুন্দর সমস্ত কিছুর সঙ্গে বড় হবে। দেখেছেন কি সুন্দর লাগছে, কত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা হাউস এইভাবে কি সুন্দর প্যারেড করতে করতে মাঠের মাঝখানে চলে এলো। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা গ্যালারিতে বসে আছি, সেখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো পার্টে পার্টে শেয়ার করলাম, একবারে পারলাম না। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, রাজডাঙ্গায় RN সিং, শ্রী RN সিং মেমোরিয়াল, মানে রামনারায়ণ সিং মেমোরিয়াল হাই স্কুল। প্রচণ্ড পুরনো স্কুল, স্বাধীনতার আমল থেকে স্কুল, আর প্রচণ্ড বড় স্কুল। খুব ডিসিপ্লিন, সুন্দর, সব কিছুটাই ভালো। কাছাকাছির মধ্যে, আমাদের বাড়ি থেকে কাছে, সেই স্কুলেতেই মেয়ে পড়ে, একদম ক্লাস নার্সারি টু উচ্চ মাধ্যমিক, মানে বোর্ড 12 বোর্ড অবধি। খুব বড় স্কুল। দেখুন এক একটা হাউসে এইরকমভাবে কি সুন্দর প্যারেড করতে করতে চলে এসেছে। এই স্কুলের আরও দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সিমলা স্ট্রিটে আর একটা হচ্ছে নিউ টাউনে। নিউ টাউনেরটা নতুন ওপেন হয়েছে। তো এটা হচ্ছে রাজডাঙ্গা মেন রোড, কসবা, এই ব্রাঞ্চের হচ্ছে এই স্কুলটি। আজকে ওদের ফাইনাল অ্যানুয়াল স্পোর্টস মিট, যেটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম অ্যাক্রোপলিস মলের পাশে। দেখুন তো কত সুন্দর লাগছে। এত স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট কত সুন্দরভাবে নিজেদেরকে মেনটেন করেছে, নিজেদেরকে একটুকু ওলট পালট হচ্ছে না। দেখুন একদম ডিসিপ্লিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের পার্টে। থ্যাংক ইউ বন্ধুরা।